এই বিষয়টা অনেকেই জানো না যে ডিএলএডের এক্সামে কেউ যদি ফেল করো তাহলে কি হবে। অনেকেই জানতে চায় যদি কেউ ফার্স্ট ইয়ারে ফেল করে সে কি সেকেন্ড ইয়ারে এক্সাম দিতে পারবে নাকি তার ইয়ার লস হবে। আবার অনেকের মনে এটাও প্রশ্ন থাকে যে সাবজেক্টে ফেল করবে শুধুমাত্র কি সেই সাবজেক্টের এক্সামই দিতে হবে নাকি সমস্ত সাবজেক্টের এক্সাম দিতে হবে। তো এই সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে বলি ফার্স্ট ইয়ারের কথা, অর্থাৎ যারা পার্ট 1 এক্সামে ফেল করবে তাদের ক্ষেত্রে কি হবে। তো দেখো, যারা পার্ট 1-এ ফেল করবে তারা পার্ট 2 দিতে পারবে, কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়া হলো কেউ যদি পার্ট 1-এর একটা বা দুটো বিষয়ে ফেল করে তাকে সেই বিষয়ে অন্তত 20% নাম্বার পেতে হবে, এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো তাকে টোটালে 35% নাম্বার পেতে হবে। অর্থাৎ ধরো কেউ ম্যাথ এবং ইংলিশে ফেল করলো, সে পার্ট 2 দিতে পারবে, কিন্তু তাকে ম্যাথ এবং ইংলিশে অন্তত 20 পেতে হবে। এবং এটা কিন্তু শুধু রিটেনের ক্ষেত্রে নয়, টোটালে রিটেন এবং অ্যাসাইনমেন্ট নিয়ে, অর্থাৎ 100-র মধ্যে 20% এবং টোটালে অর্থাৎ 700-র মধ্যে 35% পেতে হবে। তাহলে একমাত্র এই দুটো ক্রাইটেরিয়া থাকলেই তোমরা পার্ট 2 এক্সাম দিতে পারবে, কোনো ইয়ার লস হবে না। কিন্তু কেউ যদি ফেল করা বিষয়ে 20% না পাও এবং টোটালে 35% না পাও তাহলে সে কিন্তু পার্ট 2 এক্সাম দিতে পারবে না। সে পার্ট 1 ক্লিয়ার করার পরই পার্ট 2 দিতে পারবে। পার্ট 1 ক্লিয়ার করার জন্য মোট 3 বার সুযোগ পাবে। এবং কেউ যদি রিটেনে দুটোর বেশি বিষয়ে ফেল করো তাহলেও কিন্তু সে পার্ট 2 দিতে পারবে না। কেউ যদি কোনো বিষয়ে অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রেও সে পার্ট 2 দিতে পারবে না। যে সাবজেক্টে ফেল করবে শুধুমাত্র সেই সাবজেক্টেরই এক্সাম দিতে হবে, আর কোনো সাবজেক্টের এক্সাম দিতে হবে না। এরপর অনেকের মনে প্রশ্ন থাকে প্র্যাকটিকাম নিয়ে, যে প্র্যাকটিকামে ফেল করলে কি রিটেন দিতে হবে, বা প্র্যাকটিকামে ফেল করলে কি ইয়ার লস হবে। তো দেখো, এক্ষেত্রে বলি প্র্যাকটিকামে ফেল করলে বা প্র্যাকটিকামে অ্যাবসেন্ট থাকলে শুধুমাত্র প্র্যাকটিকামটাই দিতে হবে, কোনো রিটেন এক্সাম দিতে হবে না। কেউ যদি রিটেনে পাস করে যাও কিন্তু প্র্যাকটিকামে ফেল করো বা অ্যাবসেন্ট থাকো তাহলেও কিন্তু সে পার্ট 2 দিতে পারবে। এই সব কিছু কিন্তু পার্ট 2 এর জন্য প্রযোজ্য, অর্থাৎ পার্ট 2 এর ক্ষেত্রেও রিটেনে ফেল করলে শুধুমাত্র রিটেন দিতে হবে এবং প্র্যাকটিকামে ফেল করলে শুধুমাত্র প্র্যাকটিকাম দিতে হবে। আগেই বললাম মোট 3 বার সুযোগ পাবে তোমরা এক্সাম ক্লিয়ার করার। এক্সাম পুরোপুরি ক্লিয়ার করার পরেই তোমরা ফাইনাল মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পাবে। তাহলে আশা করছি এই বিষয়টা নিয়ে যাদের মনে প্রশ্ন ছিল তাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেল। এছাড়াও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি প্রত্যেককেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।